আজ এমন একটি ভিডিও এবং এমন একটি ঘটনাকে কেন্দ্র করে কথা বলতে যাচ্ছি যেটা দেখার পর বিশ্বাস করতে কষ্ট হয়েছে। ইতিহাসে এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন সেনাবাহিনী সমুদ্রে একটি তেলবাহী জাহাজ আটক করেছে এবং শুধু আটকই নয়, সেই জাহাজে থাকা সমস্ত অপরিশোধিত তেল জব্দ করা হচ্ছে। এতদিন ধরে সিরিয়া হোক বা ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নীরবে তেল নিয়ে যাচ্ছে। অভিযোগ ছিল কিন্তু প্রমাণ ছিল না। এই প্রথমবার প্রমাণ সামনে এসেছে এবং ঘটনাটি ঘটেছে ভেনেজুয়েলার উপকূলে। এখন প্রশ্ন হলো, যদি ডোনাল্ড ট্রাম্প সত্যিই বলে থাকেন যে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক আসছে, তাহলে মাদকের বদলে তেল কেন আটকানো হচ্ছে? এই প্রশ্নটাই পুরো গল্পের কেন্দ্রবিন্দু। মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি হল, এই তেল ট্যাঙ্কারটি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিবন্ধিত নয়, এর কোনো বৈধ বিমা নেই, এটি তথাকথিত শ্যাডো ফ্লিট অর্থাৎ ছায়া নৌবহরের অংশ। সহজ ভাষায় বললে, এই জাহাজটির কোনো দেশের সঠিক কাগজপত্র নেই। কাল যদি এটি ডুবে যায়, কেউ দায় নেবে না। কাল যদি এটিকে আটক করা হয়, কেউ আইনি চ্যালেঞ্জ জানাতে পারবে না। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের আসল অস্ত্র। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এই একই অভিযোগ গত কয়েক মাস ধরে বারবার শোনা যাচ্ছে যে রাশিয়া এই ধরনের ছায়া নৌবহরের জাহাজ ব্যবহার করে ভারতে তেল পাঠাচ্ছে। এখন একবার ঠান্ডা মাথায় ভাবুন, ধরুন আগামীকাল রাশিয়ার তেল বোঝাই একটি ট্যাঙ্কার ভারতের দিকে রওনা দিল, আর মাঝ সমুদ্রে ঠিক এই যুক্তিতেই মার্কিন নৌবাহিনী সেই জাহাজ আটক করল, তেল নামিয়ে নিল। তখন কে বাধা দেবে? ভারত নাকি রাশিয়া? আন্তর্জাতিক আদালত? কারণ কাগজপত্রই যদি না থাকে, তাহলে আইনের আশ্রয় নেবেন কিভাবে? এই কারণেই এই ঘটনা শুধু ভেনেজুয়েলার নয়, এটা একটি রিহার্সাল। এবং এই রিহার্সাল দেখে রাশিয়া সরাসরি হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, থামুন, না হলে দক্ষিণ আমেরিকায় আরেকটি যুদ্ধ শুরু হবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আমরা দেখছি ভেনেজুয়েলার আশেপাশে F-35 যুদ্ধবিমান, ড্রোন, নৌবহর, মার্কিন সামরিক উপস্থিতি ক্রমাগত বাড়ছে। এটাকে এক কথায় বললে, এটা তেল অবরোধ। ভেনেজুয়েলাকে পুরো ঘিরে ফেলা হয়নি, কিন্তু দেশের অর্থনীতির প্রাণ তেলকে নিশানা করা হয়েছে। প্রাচীন যুগে দুর্গ অবরোধ করার একটা কৌশল ছিল, সরাসরি আক্রমণ নয়, বরং ভেতরের খাবার, জল, রসদ শেষ হতে দেওয়া। আমেরিকা আজ সেটাই করছে। আর এখান থেকেই আসে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এর পরের ধাপ কি? অনেকের মতে নিকোলাস মাদুরো ইতিমধ্যেই একটি ডিলের চেষ্টা করছেন। ডিলটা কি? তিনি পদ ছাড়বেন, ভেনেজুয়েলা ছেড়ে পালাবেন, কিন্তু বিনিময়ে চাইছেন প্রায় $200 মিলিয়ন, নিজের ক্লোজেস্ট মন্ত্রীদের জন্য অন্য দেশের নিরাপদ নাগরিকত্ব এবং আইনি দায় মুক্তি। কারণ মাদুরো জানেন সাদ্দাম হুসেন কিভাবে শেষ হয়েছিল, গাদ্দাফি কিভাবে শেষ হয়েছিল। তিনি জানেন মার্কিন বোমা শুরু হলে ভেনেজুয়েলার সাধারণ মানুষই মরবে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি এই ডিল মেনে নেবেন? অনেকেই বলবেন কোনো আদর্শবাদী প্রেসিডেন্ট হলে হয়তো না, কিন্তু ট্রাম্প, তিনি সহজেই বলতে পারেন, আমি যুদ্ধ থামিয়েছি, আমি শান্তির রাষ্ট্রপতি। এটা তার রাজনৈতিক বর্ণনার সাথেই মানানসই। কিন্তু যদি এই ডিল ব্যর্থ হয়, তাহলে বোমা পড়বে, এবং একবার যদি দক্ষিণ আমেরিকায় যুদ্ধ শুরু হয়, তার সেখানে থামবে না। আজ ভেনেজুয়েলা, কাল অন্য কোনো দেশ। এই কারণেই এই ঘটনাকে হালকাভাবে নেওয়া বিপজ্জনক। এটা শুধু একটি তেল ট্যাঙ্কার নয়, এটা ভবিষ্যতের একটি ঝলক। আপনার কি মনে হয়, ট্রাম্প কি ডিলের পথে যাবেন, নাকি ভেনেজুয়েলাকে আরেকটি মধ্যপ্রাচ্যে পরিণত করা হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।